দল বেঁধে হৈ হৈ করতে করতে কেকের দোকানে ঢুকলো ওরা। ছেলেগুলির বয়স হবে 18-19-এর মধ্যে। দোকানে ঢুকেই বলল, বার্থডে কেক লাগবে কাকু। কাকু মানে ওই দোকানের মালিক। উনি বললেন, এই তো এত কেক আছে, আগে পছন্দ করো, দাম পাশে লেখা আছে। একজন বলল, উজ্জ্বল, বেশি দাম দিয়ে কেক নিতে হবে না, আবার তো গিফট কিছু একটা দিতে হবে। উজ্জ্বল বলল, গিফট আবার কি, কেকটাই তো গিফট। 300 টাকার কেক কিনে ওর থেকে 2000 টাকার খাবো আমরা, একটা পছন্দ করে নিয়ে নে। দেখলাম 350 টাকার একটা কেক পছন্দ করলো ওরা। মনে মনে ভাবছি, ওরা কিনে নিয়ে বেরিয়ে যাক, তারপর আমি নেব। তবে আমি কেক কিনতে যাইনি, পেস্ট্রি নেব। দোকানের মালিক কেকের সাথে আরও যাবতীয় উপকরণ যা যা লাগে সব দেবার পর জিজ্ঞেস করলো, নাম লিখতে হবে তো? কি নাম লিখব? দীপ বলে, একটা ছেলে, সে এবার বন্ধুদের জিজ্ঞেস করে বসলো, নাম তো লিখতে হবে, তবে কোন নামটা লিখলে ভালো হয়? আমি তখন মনে মনে ভাবছি, কতগুলো নাম আছে, যার জন্য এত ভাবছে। এক বন্ধু বলল, প্রশান্ত লিখে দে। আজকের দিনে প্রশান্ত লিখলে হবে না, আমরা ওকে ওর বাপের নাম ধরে ডাকি বলে কেকের ওপর লেখাটা ঠিক হবে না। উজ্জ্বল বলল, তাহলে ওই নামটা। একজন জিভ কেটে বলল, একদম না, কারণ ছবি তুলতে হবে, ফেসবুকে পোস্ট করব। প্রদীপ স্যার, তমাল স্যার আমার ফেসবুকে আছে, তার চেয়ে বড় ওর যেটা নাম সেটাই লেখ। এদিকে দোকানের কাকু তাড়া দিয়ে বলল, কি নাম লিখবো তাড়াতাড়ি বলো, এখানে এসে এত আলোচনা করলে হবে? অন্য কাস্টমারকেও তো ছাড়তে হবে। দীপ বলে ছেলেটি বলল, কাকু কেকের ওপর লেখো সই, সই নামটা ভালো হবে। কাকু হাসতে হাসতে বলল, বুঝেছি, গার্লফ্রেন্ডের জন্মদিন মনে হচ্ছে। না না, গার্লফ্রেন্ড নয়, আমাদের এক বন্ধুর জন্মদিন। তাহলে সই লিখতে বলছিস কেন? মেয়ে যদি হতো তাহলে সই লিখলে মানাতো। উজ্জ্বল বলে। ছেলেটি হাসতে হাসতে বলল, ও কাকু, এ সই সে সই নয়, তুমি তালব্য সয়ে ওই সই কার দাও। সারা বছর ওকে আমরা ওর নামেই শেষটা ধরে ডাকি, জন্মদিন তো বুঝতেই পারছো, আর যদি নামটা লেখাটা লিখি ও আমাদেরকে আর খাওয়াবে না। কাকু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, পুরো নামটা তাহলে কি? সব থেকে মোটা দেখেই মনে হবে মিচকে শয়তান ছেলেটি পাশ থেকে বলল, কাকু ওর নাম শৈবাল। কাকু লিখবে কি? কাকু হেসেই অস্থির, সাথে আমিও। সরজিৎ ঘোষ।